সন্দেশখালীর শেখ শাহজাহানের কাদায় উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে জমি দখল, আর্থিক দুর্নীতি ও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠল স্থানীয় প্রভাবশালী তৃণমূল ঘনিষ্ঠ নেতা তাপস মণ্ডলের বিরুদ্ধে। গত 15 বছর ধরে এলাকায় সন্ত্রাস চালানো ওই জমি মাফিয়ার গ্রেফতারির দাবিতে হিঙ্গলগঞ্জের অলিতে গলিতে শুরু হয়েছে তীব্র গণবিক্ষোভ। এর মধ্যেই নদী বাঁধ কাটার অভিযোগে সুশান্ত মণ্ডলকে স্যান্ডেলের বিল পঞ্চায়েতের আমবেড়িয়া থেকে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের ছত্র ছায়া থেকে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জমি কেড়ে নিয়ে বিপুল সম্পত্তি বানিয়েছে বাংলাদেশ যোগ থাকা এই তাপস মণ্ডল। সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং প্রতিবাদীদের মিথ্যা মামলায় ফাঁসানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি সন্দেশখালীর মতো এখানকার মহিলাদেরও সে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করত ও প্রাণে মারার হুমকি দিত বলেই অভিযোগ। সুশান্তের মাধ্যমে তাপস বহু জমি বেদখল করে রেখেছে বলে দাবি স্থানীয়দের। যদিও সুশান্তের স্ত্রীর দাবি, তার স্বামীকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মূল অভিযুক্ত তাপসের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তার অবিলম্বে গ্রেফতারির দাবিতে ফুঁসছে গোটা হিঙ্গলগঞ্জ। আমার জমি বাড়ি বহুত আগে ছিল, বাংলাদেশ ছিল। দখল করলে তুমি কি দখল করো? টাকা দেখি না কেনা যাবো যাবো জমিদারদের কাছে হেল্প করেছিল এখানে। হেল্প করবে কে আবার? আমি এখানে আসলাম, এসে মাইনে খাটিয়ে পরপর চিনতে পারলাম দেশের লোক। ছেলে কোথায় থাকে? ছেলে 12 থাকে। কোথায় হুমকি দিচ্ছে? কার হুমকি দিচ্ছে? আমার ছেলে কারো হুমকি দেয় না, কারো হুমকি দেয় না, কারো ক্ষতি করে আমাকে হুমকি। বাবার নাম ভবতী মণ্ডল। এনাদের বাড়ি ছিল বাংলাদেশে, এখানে এসছে ভবতী মণ্ডল। এসে ও ছেলে টিএমসি নেতা মহাবীর সুরজিৎ বর্মনের সঙ্গে গডাব হয়ে এই আমাদের ঘেরভেড়িতে জল তোলা, আমাদের রাস্তার পূর্ব কোলে মানুষের ঘেরভেড়ি ডুবিয়ে দেওয়া, পুকুরখানা ডুবিয়ে দেওয়া এবং গ্রামের মানুষের ঘর বাড়িও পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। আমার 1 বিঘে জলাশয়, সে 14 বছর আজকের সেখানে মাছ ধরে গিয়েছে।